গুড মর্নিং। আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার, এখন সকাল 7টা। আমার জিরে গরম জল নিয়ে একটু ব্যালকনিতে এসেছি। উত্তম আগে থেকেই বলেছে যে ও আজকে একটু তাড়াতাড়ি বেরোবে। এই ফুল দুটো দেখেছেন? সেই রিমার জন্মদিনে দিয়েছিল ওয়েলকাম, তো রেখে দিয়েছিলাম জলে। দেখছি পুরো শুকিয়ে গেছে, তাই ফেলে দিলাম আজকে। আর ব্রেড আজকে শেষ বাবা, ব্রেড শেষ। উত্তমকে বানিয়ে দিলাম টোস্ট আর একটা ডিমের পোচ করে দেব, আর একটা কলা দিয়ে দেব, ও সকালটা হয়ে যাবে। আর আজকে আমি আর এসব খাবো না, আমার একটু অ্যাসিডিটি হচ্ছে। গতকাল রাত্রে অনেকটা রাত্রে খেয়েছিলাম তো মাদারসাটে। আমি যেহেতু বেশি রাতে খাবার খাই না, আমার একটু অ্যাসিডিটির সমস্যা আছে, তো আমার একটু প্রবলেম হয়েছে। তো সেই কারণে আমি আজকে আর খাবো না। তাছাড়াও মা ফোন করেছিল সকাল সকাল, বললো যে আমার একটা ফেভারিট জিনিস বানিয়েছে, তো কলেজ যাওয়ার পথে একবার ও বাড়ি হয়ে যেতে, তাহলে ওখান থেকেই খেয়ে যাব। আসলে শুক্রবার দিন আমার ক্লাস থাকে না, শুক্রবার হচ্ছে আমার পিডে। কিন্তু এখন এক পরীক্ষা চলছে, একটা বিরাট বড় পরীক্ষা রয়েছে আজকে, কম্পালসারি পরীক্ষা রয়েছে ওদের। তো সেই কারণে সমস্ত টিচারকে আজকে কলেজ যেতে হবে। কলেজের একটি ঘরও ফাঁকা থাকবে না, সমস্ত ঘরে সিট পড়েছে ওদের। এদিকে উত্তম রেডি হয়ে গেছে, ও বেরিয়ে গেল। আজকে তোলা আমাকে আর কেউ ড্রপ করে দেবে না স্টেশন, নিজেকেই হেঁটে হেঁটেই গরমের মধ্যে যেতে হবে। আমিও রেডি হয়ে গেছি। উত্তম কিছুটা গিয়ে আবার ফিরে এসেছিল, তার কারণ ও ল্যাপটপের চার্জার ভুলে গেছিল। সেই জন্য ও বললো তাহলে আমি তোমাকে মায়ের বাড়ি পর্যন্ত ড্রপ করে দিচ্ছি। চলে এসেছি মায়ের বাড়ি, খেতে বসেছি। যে স্পেশাল ডিশটা মা বানিয়েছে সেটা হচ্ছে চাল কুমড়োর পাতার মধ্যে পোস্ত ভরে একটু হালকা তেলে সেঁকে নেওয়া। এটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। তো আজকে সকালে ভাতই খেয়ে নিয়েছি, আর অ্যাসিডিটিও হচ্ছিল, সেই জন্য ভাতটাই ঠিক আছে। দেখুন কি তাড়াহুড়ো করে স্টেশনে এসে ট্রেন ধরলাম, দিয়ে এবার ট্রেন ছুটেছে বেলডাঙার পথে। নদীতে কি হারে জল বেড়েছে দেখেছেন? পৌঁছে গেছি বেলডাঙা, কলেজও প্রায় পৌঁছে গেছি। আজকে কলেজে বেশ কিছু কাজ আছে, গিয়েই কম্পিউটার ল্যাবে ঢুকতে হবে। মানে ওই আগের দিন আপনাদের বলছিলাম না গুগল ফর্মে কোয়েশ্চেন বানানো, তো আমাদের ডিপার্টমেন্টের 9 জন টিচার আছেন, সবাই মিলে ওনারা কোয়েশ্চেন বানিয়ে দিয়েছেন। এবার সেগুলোকে গুগল ফর্মের মধ্যে পুট করতে হবে, মানে গুগল ফর্মে সেই কোয়েশ্চেনগুলোকে রেডি করতে হবে। তার দায়িত্ব পড়েছে আমার আর মিলন স্যারের। মিলন স্যার হলেন আমাদের ডিপার্টমেন্টের অনেক সিনিয়র একজন অধ্যাপক। উনি সর্বদা বড় দাদার মতন সবসময় আমাদেরকে গাইড করেন। আমরা অনেক জুনিয়র, তো স্যার পাশে বসে আছেন, স্যার ইনস্ট্রাকশন দিয়ে চলেছেন, আর আমি সেই মাত্র কাজ করে চলেছি। অনেকটা বেলা হয়ে গেছে, এবার যাব খেতে। খাওয়ার পরে আবার পরীক্ষার ডিউটিও আছে, তারপরে এসে আবার বাকি কাজটা কমপ্লিট করে ট্রেন ধরব। যাই হোক, আগের দিন তো আপনারা দেখেছিলেন, আমি মেনশন করিনি ব্লগে, যে প্রতীক চিকেন খাইয়েছিল। তো রোজ দিন ডিম সেদ্ধ তো ভালো লাগে না, তাই আজকে বলেছি মাছ দিতে। ও আজকে মাছ দিয়েছে। সমস্ত কাজকর্ম ওদিকে শেষ করে এবার ফিরবো। স্টেশন পৌঁছে গেছি। আপনাদেরকে লালগোলা ট্রেনের ভিড়টা একবার দেখাই। তাও তো লোকজন উঠে গেছে, নেমে গেছে। এটা তো আমি অত ভিড়ের মধ্যে করতে পারিনি ভিডিওটা, এটা পরের দিকে নিয়েছি ক্লিপ। আর ট্রেনে উঠে তো কোনো স্কোপই ছিল না ভিডিও নেওয়ার। যাই হোক, কাশফুলগুলো দেখেছেন? প্রত্যেক দিন যাত্রাপথের এটা কিন্তু উপরি পাওনা। আর এই দেখুন আমার বাতকুল্লা স্টেশন, পুরো সন্ধে ঘোর হয়ে গেছে, সমস্ত লাইটস চলে গেছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন পুরো একদম গোধূলি। পৌঁছে গেছি বাড়ি। আজ এত ভিড় ছিল ট্রেনে যে মানে যাচ্ছে তাই অবস্থা, ঘেমে পুরো স্নান করে গেছি। এসিটাকে চালিয়ে দিয়ে রুমটা এদিকে ঠান্ডা হয়ে যাবে, আমি তারপরে স্নানে যাব। এই দেখুন আমার অবস্থা, পুরো ঝোড়ো কাক লাগছে। সকালবেলায় কি সুন্দর গেলাম, আর এখন তো নিজেকে নিজেই চিনতে পারছি না। যাই হোক, আপনাদেরকে আজকে না একটা জায়গায় নিয়ে যাব, মানে সেই বলে না স্ট্রিট ফুড, রাস্তার ধারে খাবারের খাজানা। এত ভালো ভালো খাবার পাওয়া যায়, আর এত সুন্দর খাবার ওখানে। আমি খুব একটা স্ট্রিট ফুড বা ভাজা পোড়া খাই না, সেটা আপনারা আমার সাথে একদিনে বুঝেই গেছেন। কিন্তু আমি যাব,
খুব ভালো নাকি কাবাব পাওয়া যায়, তাও আবার 50 টাকা মাত্র প্লেট। দোকানটার নাম হচ্ছে পেট পুজো। আসলে জায়গাটা হচ্ছে ফুলিয়া। ফুলিয়া নামটা আপনারা নিশ্চয়ই শুনেছেন, তাঁতের শাড়ির জন্য বিখ্যাত, জামদানি হ্যান্ডলুম। তো ওই দোকানটার পাশে না ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হ্যান্ডলুম টেকনোলজির একটা বড় কলেজ তৈরি হয়েছে। সেটার এখনও ইনাগরেশন হয়নি, আমি চেষ্টা করব তারও একটা ভিডিও নেওয়ার, আপনাদেরকে দেখানো। হ্যান্ডলুমের জন্য তো বিশ্ববিখ্যাত বলতে গেলে ফুলিয়া শান্তিপুর। আরেকটি বিষয়েও সেখানে খোঁজ নিতে যাব, আপনাদেরকে নিয়েই তো যাব, দেখতেই পাবেন, চেক করতে থাকুন ব্লগটি। এদিকে আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেল। আসলে আমি যখন কলেজ থেকে ফিরছিলাম তখন আমার মেজো কাকুর ছেলে ফোন করেছিল, ওরাই প্রস্তাবটা দিয়েছে। ওর দিদি থাকে কাটুয়াতে, মানে আমার বোন, সে এসেছে, রূপা ওর নাম। তো বলল দিদি তাহলে সবাই মিলে সন্ধ্যাবেলায় চলো, একটুখানি মজা করে আসি, আর একটু খাওয়া দাওয়াও হয়ে যাবে তার সাথে। আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না, এত জার্নি করে এসে মনে হচ্ছে আমি একটু শুতে পারলে বাঁচি। কিন্তু ওই যে ওরা এত এনার্জেটিক, আমার নিজের দিদি, আমার বোন, মাসির ছেলে, কাকুর ছেলে, আর ওই বোনের বড় এসেছে, ও মনোজিৎ। তো ওরা আমাকে নাছোড়বান্দা, ছাড়বে না। আর উত্তমের আজকে ফিরতে রাত 10টা বাজবে, তো তাকে ফোন করা হলো, সে বলল যে না আমি যেতে পারবো না, তোমরা বেরিয়ে যাও। তো দুটো স্কুটিতে আমরা তিনজন করে বসে চলে যাব। গ্রামের ভেতর দিয়ে রাস্তাটা, চারিদিকে সুন্দর বাগান, মাঠ, খুব সুন্দর ওই রাস্তাটা, মানে খুব ভালো লাগে ওই দিক দিয়ে যেতে। চলুন, আপনারা দেখতে পাবেন। যাওয়ার আগে একটু গাছগুলোতে জল দিয়ে নিই, আজকে তো প্রচণ্ড রোদ উঠেছিল, আর এমনিও বিকেলবেলা ফিরে আমি জল দিই। বিকেল বলা ভুল, এখন তো রাতই হয়ে যায়। এই দেখুন সব চলে এসেছে আমার বাহিনী। প্রথম গাড়িতে রয়েছে আমার বোন, বোনের বর মনোজিৎ, আর আমার কাকুর ছেলে পাপান। ওদেরকেও আপনারা আজকে প্রথম দেখবেন ব্লগে। আর দিদি আর সৌরভ ভাইকে তো চেনেন, সৌরভ ভাই আমার মাসির ছেলে। এই দেখুন, দেখেছেন কেমন হাট বসেছে গ্রামে, সে বলে না গ্রামের হাট, হাট বসেছে শুক্রবারে। আর সত্যি আজকে তো শুক্রবারই। আর দেখলাম কি ঠাকুরের বিসর্জন হচ্ছে, ভালো করে আমি বুঝতে পারলাম না, কিন্তু লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক প্রত্যেকেই রয়েছেন। মায়ের আবার 4 হাত দেখলাম, চতুর্ভুজা, জানি না কোন দেবী উনি, আমার ঠিক বুঝতে পারলাম না। চলে এসেছি ফুলিয়া। এটা হলো ফুলিয়া রঙ্গমঞ্চ, একদম মেন মার্কেট। মাঝখানটা পুরো গোল করে একটা আইল্যান্ড মতন রয়েছে, ভেতরে পার্ক, বাচ্চারা কেমন দোল খাচ্ছে দেখেছেন সন্ধেবেলা। আর ওই আইল্যান্ডকে চারদিক থেকে গোল করে ঘিরে প্রচুর খাবারের দোকান। তো দিদি বললো একটু ফুচকা খাবে, আমার শরীরটা ভালো নেই, তো আমি বললাম আমি আর এসব খাবো না, আমি শুধু একটু কাবাবই খাবো। আপনাদেরকে বলছিলাম না আর একটা জায়গায় একটা খোঁজ নিতে যাব, এই হলো সেই জায়গা, টাফ অ্যান্ড ফিট একটা জিম। আমার মেজো কাকুর ছেলে পাপান, ও তো পরিবারে আমরা ওকে বডি বিল্ডার বলে থাকি। তো সে এখন যে জিমে প্র্যাকটিস করে সেখানে তার কিছু সমস্যা হচ্ছে, একটা নতুন জিমের খোঁজ করছে সে। সেই ধরেছে যে ছোটদি চলো একটু কথা বলে দেবে, যদি পছন্দ হয় তাহলে এখানে অ্যাডমিশন নিয়ে নেব। তো সেই জন্যই এখানে আসা, নতুন ওপেন হয়েছে জিমটা, বেশ সুন্দর। তো ওনাদের সাথে কথা বলে যা জানতে পারলাম যে 1000 টাকা অ্যাডমিশন ফিস আর 1000 টাকা মান্থলি ফিস। আর যদি কেউ পিটি নিতে চায় তাহলে পার মান্থ 2000 করে তাকে পে করতে হবে। আর 3 মাসের প্যাকেজ হচ্ছে 3700, আর 6 মাসের প্যাকেজ হচ্ছে 5700। জিমটা আমার বেশ ভালোই লেগেছে, ওনাদের বিহেভিয়ারও ভীষণ ভালো। আমার ঢুকেই অ্যাম্বিয়েন্সটা না কেমন পাব ফিল হলো। ফুল এসি, একদম নতুন মেশিনপত্র, নতুন জিম, ট্রেনার রয়েছেন 2 জন। সকাল 6টা থেকে শুরু হয় আর রাত 10টা পর্যন্ত চলে। যতক্ষণ আপনার ইচ্ছে আপনি এখানে আপনার প্র্যাকটিস করতে পারেন, কোনো বাধ্যতামূলক নেই যে 2 ঘন্টা পরে বেরোতে হবে। আর এখানে ওনাদের ফোন নাম্বার আছে, যোগাযোগ করে নিতে পারেন। আর এই হলো সেই ফুলিয়ার হ্যান্ডলুম ইনস্টিটিউশন। এর পাশে ওই দাদার দোকান, ওই কাবাব খেতে এসেছে যে পেট পুজো, তার দোকান। চলুন এবার ওই দোকানে যাই, দাদার কথা শুনি। এর মধ্যে কি কি দিয়েছো? এর মধ্যে ক্রিম, দই, দুধ, গরম মশলা, তারপরে হচ্ছে আদা, রসুন, আর যে একটা মশলা আছে ওটা। হ্যাঁ, তোমার সিক্রেট মশলা ওটা। আপনারা শুনতেই পেলেন, উনি রেশমি কাবাবের শিক রেডি করছিলেন। আমাদেরকে কাবাব দিয়েও দিয়েছেন, দেখেছেন কতটা করে মেয়োনিজও দিয়েছে।
আর এদিকে বানাচ্ছেন শর্মা রোল। আমি জানি না এর আসল নাম কী বা এটাকে শর্মা রোলই বলে কি না। তো তাতে করে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে পিৎজার যে বেসটা থাকে সেটা উনি মঞ্জিনিস থেকে কিনে আনেন, তারপরে সেটাকে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে নিয়ে এই যে একটা কেমন ওভেন মতন ওটাতে সেঁকেন, আর তার সামনে ওই যে যেটা একটা স্টিক মতন দেখলেন ওখানে সব কাঁচা মাংসগুলো ম্যারিনেট করে গেঁথে রেখে দেন, আর ওতেই ওই মাংসটা নাকি সেদ্ধ হয়ে যায়। দিয়ে তারপরে এইভাবে কেটে এরম করে একদম ছোটো 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 করে কিমা বানিয়ে ওর মধ্যে দিয়ে মেয়োনিজ আর এই ধনে পাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা দিয়ে যেটা বানিয়েছেন সস সেটা, আর প্রচুর মেয়োনিজ, দেখেছেন কত মেয়োনিজ দেয় দাদা। এটাকে রোল মতন বানিয়ে যে আমরা র্যাপ খাই ওরকম টাইপের, কিন্তু এত ভালো খেতে, দাম মাত্র 60 টাকা। মানে আমার ওনার দোকানের এটা হচ্ছে ফেভারিট খাবার। আর তারপরে যদি আমি সেকেন্ড কিছু নাম বলি সেটা হচ্ছে রেশমি কাবাব। রেশমি কাবাবও দেখলেন 6-7 পিস করে দিয়েছে 50 টাকাতে। আর এই হলো ভাই খাচ্ছে বার্গার, মুখটা এত বড় করে খাচ্ছে যে একটু ক্লিপ নিয়ে নিয়েছে। আর এই হলো আমার পুরো টিম। উত্তমকে ফোন করেছিলাম যে কোনো খাবার নেব কি না, সে বলল না, ডালিয়া খাবে সে রাতে, তো বাড়িতে গিয়ে ডালিয়া বানিয়ে নেব। আমরা আজকে যেখানে এসেছি সেটা আমাদের বাড়ি থেকে 5-5.5 কিলোমিটার দূরে। এত ভালো খাবার দাবার, আমরা তো ভীষণ খুশি। যাই হোক, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, শুভরাত্রি।